হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে আলোচনা করব এবং বাকি কিভাবে আমরা চিনবো সেটা দেখব। এবং এখন থেকে এটা দেখার পর হচ্ছে আমাদের আর সাবজেক্ট অবজেক্ট চিনতে কোনো ধরনের সমস্যা হবে না। তো সাবজেক্ট বলতে আমরা সাধারণত হচ্ছে বুঝি যে কাজ করে, বাংলা ভাষায় যেটাকে বলে কর্তা। কর্তা। আর ভার্ব হচ্ছে কাজ, যে কাজটা করা হয় হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা হচ্ছে কাজ। আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম। অবজেক্ট মানে হচ্ছে কি? অবজেক্ট মানে হচ্ছে কর্ম। কর্ম। এখন যদি আমরা ভার্বকে কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করি, কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করি, যে আনসারটা পাবো কে বা কারা বা কোন জিনিসটা দ্বারা কোয়েশ্চেন করি, তাহলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। সেটা হচ্ছে সাবজেক্ট। এবং আমরা যদি এই ভার্বকে কে মানে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করি, কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করি, কাকে দ্বারা কোয়েশ্চেন করি, তাহলে আমরা হচ্ছে যে আনসারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা যদি কোনো ভার্বকে কোয়েশ্চেন করি কে বা কারা, বা আমরা যদি বলি যে কোন জিনিসটা, এরকম যদি কোয়েশ্চেন করি, তাহলে যে আনসারটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট বা বাংলায় বলে কর্তা বা যে কাজ করে। আর ভার্ব তো হচ্ছে ক্রিয়া, যে কাজটা। আর যদি আমরা হচ্ছে ভার্বকে কোয়েশ্চেন করি হচ্ছে কি করে বা কাকে করে বা কাদেরকে, তাহলে যে আমরা আনসারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তো আমরা এই ৩ টা এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে প্রথম এক্সাম্পলে আছে হচ্ছে আই লাভ চকোলেট। তাহলে আমরা যদি ভার্ব, এখানে ভার্ব কি আছে? ভার্ব হচ্ছে লাভ। এই লাভ ভার্বকে যদি আমরা হচ্ছে কোয়েশ্চেন করি যে কে, কে ভালোবাসে? কে ভালোবাসে চকোলেট? বা কে ভালোবাসে? তাহলে আনসারটা আসবে কি? আমি। তাহলে কে দ্বারা কোয়েশ্চেন করলে যা পাওয়া যাবে সেটাই কি? সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট। এখন ভালোবাসে, কি ভালোবাসে বা কাকে ভালোবাসে? ভালোবাসে কাকে বা কি ভালোবাসে? তাহলে কি দ্বারা বা কাকে দ্বারা যদি কোয়েশ্চেন করি, তাহলেই যেটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে হচ্ছে চকোলেট হচ্ছে অবজেক্ট। আশা করি ক্লিয়ার। এটাকে যদি আমরা হচ্ছে সলভ করি, করোনা হ্যাজ ড্যামেজড ইকোনমি, মানে করোনা ইকোনমিকে ড্যামেজ করে দিয়েছে, মানে ড্যামেজ করেছে। তো এখানে ড্যামেজ মানে এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে অলরেডি হয়ে গেছে, মানে ঘটনাটা ঘটে গেছে। তো ড্যামেজ, ড্যামেজটা মানে কি? ড্যামেজ মানে হচ্ছে মানে ক্ষতি করছে, ইকোনমিকে ড্যামেজ করে দিছে, মানে ধ্বংস করে দিছে। তো ড্যামেজ কে করছে? কে দ্বারা যদি কোশ্চেন, মানে কে বা কারা করছে, বা এখানে কে করছে, তাহলে আনসার কি পাবো? আনসার হচ্ছে করোনা করছে। তার মানে কে দ্বারা কোশ্চেন করলে যে আনসারটা পাবো সেটাই কি? সেটা হচ্ছে সাবজেক্ট। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। এখন কাকে ধ্বংস করছে বা কি ধ্বংস করছে, কি দ্বারা যদি কোশ্চেন করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি দ্বারা যদি কোশ্চেন করি, কি ধ্বংস করছে, কোন ইকোনমিকে ধ্বংস করছে, তার মানে ইকোনমি হচ্ছে অবজেক্ট। একইভাবে এটাকে যদি আমরা হচ্ছে লাস্টের সেন্টেন্সটাকে সলভ করি, যে টিচার্স টিচ দ্য স্টুডেন্টস। টিচার্স মানে হচ্ছে শিক্ষকগণ। টিচ মানে হচ্ছে শিখায়। কাদেরকে শিখায়? যদি টিচ মানে শিখানো, কে শিখায়? যদি প্রথমত হচ্ছে কে দ্বারা কোয়েশ্চেন করি, কে বা কারা শিখায়, তাহলে কারা শিখায়? টিচাররা শিখায়। তার মানে হচ্ছে কে দ্বারা কোয়েশ্চেন করলে আস্তে আস্তে টিচার, তার মানে টিচার হচ্ছে এখানে সাবজেক্ট। কাদেরকে শিখায় বা কাকে শিখায়, যদি কাকে বা হচ্ছে কি শিখায় যদি আনসার করি, মানে দ্বারা আনসার মানে কোয়েশ্চেন করি, কে মানে টিচ মানে হচ্ছে শিখানো, কাকে শিখায় বা কাদেরকে শিখায় বা কি শেখায়, যদি আমরা কোয়েশ্চেন করি কাকে শিখায়, যদি কোয়েশ্চেন করি আনসারটা আসবে হচ্ছে স্টুডেন্টদেরকে শিখায়। তার মানে হচ্ছে কাকে দ্বারা কোয়েশ্চেন করলে আমাদের যা আসতেছে সেটাই হচ্ছে অবজেক্ট। তার মানে এটা হচ্ছে এখানে অবজেক্ট হচ্ছে দা স্টুডেন্ট। এখন আমরা হচ্ছে এই ৩ টা সেন্টেন্স থেকে সাবজেক্ট আইডেন্টিফাই করব। এই ৩ টা সেন্টেন্স থেকে যদি আমরা হচ্ছে বুঝে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারি, আমাদের যে কোনো সেন্টেন্সই দেওয়া হোক, আমরা সাবজেক্ট অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবো একদমই ইজি। তো প্রথমত দেয়া আছে হচ্ছে তামিম লাভস ডার্ক চকলেট। তো সিম্পল, এখানে হচ্ছে লাভস কে যদি আমরা কোয়েশ্চেন করি যে কে ভালোবাসে, তাহলে তামিম, আনসার আসবে হচ্ছে তামিম ভালোবাসে।
তাহলে সাবজেক্ট। কাকে ভালোবাসে বা কি ভালোবাসে? ডার্ক চকোলেটকে ভালোবাসে। তার মানে হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট। সিম্পল। তারপর হচ্ছে দ্য ম্যান হু লিভড আপস্টেয়ার্স গেভ আস গেভ আস সাম সুইটস। মানে দ্য ম্যান লোকটি হু লিভড আপস্টেয়ার্স মানে হচ্ছে উপরের তলায়, যে উপরের তলায় বাস করে বা থাকে, গেভ আস আমাদেরকে দিয়েছে, মানে এটা পাস্ট টেন্সে আছে, দিয়েছিল, কি দিয়েছিল? সাম সুইটস কিছু মিষ্টি। তাহলে আমরা যদি গেভ কে কোয়েশ্চেন করি যে কে দিয়েছে বা কে, কে দিয়ে, গিভ, গিভ মানে কি? গিভ মানে হচ্ছে দেয়া। তার মানে কে দিয়েছে? দ্য ম্যান হু লিভড আপস্টেয়ার্স মানে লোকটি যে উপরের তলায় থাকে। তাহলে কে দ্বারা কোয়েশ্চেন করলে যে আনসারটা আসতেছে এই পুরাটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এইখানে সাবজেক্ট কি? দ্য ম্যান হু লিভড আপস্টেয়ার্স হচ্ছে সাবজেক্ট। ওকে। তারপর হচ্ছে ৩ নাম্বার সেন্টেন্স। এখানে আছে কি? দ্য ম্যান, এটার অর্থ আমাদেরকে বুঝতে হবে। দ্য ম্যান হোজ সন, দ্য লোকটি, হোজ সন আই মিট ইন দ্য কলেজ, যার ছেলের সাথে আমি কলেজে দেখা করেছিলাম, অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য ইসলামিক ব্যাংক, এবং হচ্ছে ইসলামী ব্যাংকের ম্যানেজার, ওয়ার কামাল ওয়ার্কস, ইসলামী ব্যাংকের ম্যানেজার যেখানে কামাল কাজ করে, অ্যান্ড মাই ব্রাদার্স নিউ ফ্রেন্ডস, এবং আমার ভাইয়ের নতুন বন্ধু প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, মানে ক্রিকেট খেলেছিল ইয়েস্টারডে। তাহলে এখানে যদি আমি হচ্ছে প্লেড কে কোয়েশ্চেন করি, কি দ্বারা যদি কোয়েশ্চেন করি, মানে কে দ্বারা কোয়েশ্চেন করি যে কে খেলেছিল বা কারা খেলেছিল, কে বা কারা দ্বারা যদি কোয়েশ্চেন করি, তাহলে আমরা সাবজেক্ট পাবো। এখন কারা খেলেছিল? খেলেছিল হচ্ছে দ্য ম্যান হো সন আই মেট ইন দ্য কলেজ, যার ছেলের সাথে আমি কলেজে দেখা করেছিলাম সেই লোকটি, অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য ইসলামিক ব্যাংক ওয়ার কামাল ওয়ার্কস, কামাল যেখানে কাজ করে সেই ইসলামী ব্যাংকের ম্যানেজার, অ্যান্ড মাই ব্রাদার্স নিউ ফ্রেন্ডস, এবং হচ্ছে আমার ভাইয়ের যে নতুন বন্ধু, এই ৩ জন মানুষ খেলেছিল। এজন্য হচ্ছে এই ৩ জন মিলেই হচ্ছে টোটালটা হচ্ছে কি হবে? সাবজেক্ট হবে। তার মানে দ্য ম্যান থেকে শুরু করে এই নিউ ব্রাদার্স নিউ ফ্রেন্ড পর্যন্ত এই টোটালটাই হচ্ছে সাবজেক্ট। কারণ এই ৩ জনে মিলে কি করেছিল? খেলা করেছিল। প্লেড ক্রিকেট, তার মানে হচ্ছে ক্রিকেটটা কি? ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট আমরা বলতে পারি। মানে কি করেছিল? তারা ক্রিকেট খেলেছিল ইয়েস্টারডে, গতকাল। তো আশা করি সাবজেক্ট আইডেন্টিফাই করতে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। এখন আমরা হচ্ছে এই সেন্টেন্স গুলো থেকে অবজেক্ট আইডেন্টিফাই করব। তো তামিম লাভস ক্রিকেট, এটা অলরেডি আমরা দেখছি। তামিম লাভস ডার্ক চকলেট। তো ডার্ক চকলেট, তামিম কি পছন্দ করে? ডার্ক চকলেট। তো স্বাভাবিকভাবে হচ্ছে কি দ্বারা কোয়েশ্চেন করলে যেটা পাবো এটা হচ্ছে অবজেক্ট। এখন এই সেন্টেন্সটার ক্ষেত্রে দ্য ম্যান হু লিভড আপস্টেয়ার্স গেভ আস, আমাদেরকে দিয়েছে, কি দিয়েছিল? সাম চকলেট, মানে সুইটস কিছু মিষ্টি। তাহলে এখানে অবজেক্ট কিন্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে আস আমাদের, আস হচ্ছে একটা অবজেক্ট, আর সাম সুইটস হচ্ছে আরেকটা অবজেক্ট। সাম সুইটস হচ্ছে আরেকটা অবজেক্ট। এখন দুইটা মানে অবজেক্ট যদি থাকে, একটা সাধারণত হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হয়, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট হয়। আমরা মনে রাখবো যে বস্তুবাচক অবজেক্ট গুলো সাধারণত হচ্ছে কি হয়? ডিরেক্ট অবজেক্ট হয়। বস্তুবাচক গুলো হচ্ছে ডিরেক্ট হয়। বস্তুবাচক ডিরেক্ট। আর ব্যক্তিবাচক সাধারণত হচ্ছে কি হয়? ইনডিরেক্ট। ব্যক্তিবাচক ইনডিরেক্ট। ব্যক্তিবাচক কি হবে? ইনডিরেক্ট। ইনডিরেক্ট। যেরকম হচ্ছে এখানে যদি আমরা দেখি যে আজ আমাদের দিয়েছিল, তাহলে আজটা কি? আজটা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর সাম সুইট এটা হচ্ছে কি? এটা হচ্ছে বস্তুবাচক। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর এখানে যদি আমরা হচ্ছে দেখছিলাম যে এখানে হচ্ছে প্লেড ক্রিকেট, কি খেলেছিল? ক্রিকেট। তাহলে ক্রিকেটটা কি? এখানে হচ্ছে অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আমরা যদি হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে এখন দেখি, আই স দ্য ম্যান হোজ হাউস ওয়াজ বিল্ড বাই মাই ব্রাদার্স। তাহলে এটা হচ্ছে এখানে ভার্ব কি আছে? আই হচ্ছে এখানে স হচ্ছে একটা ভার্ব। তাহলে দেখেছিলাম, যদি কোয়েশ্চেন, মানে কে দেখেছিল বা কাকে যদি কোয়েশ্চেন করি, তাহলে কি আসে? আই। কি দেখেছিল বা কাকে দেখেছিল? দ্য ম্যান হোজ হাউস ওয়াজ বিল্ড বাই মাই ব্রাদার্স। তাহলে এই টোটালটা কি? টোটালটা হচ্ছে অবজেক্ট।
এই টোটালটা হচ্ছে অবজেক্ট। দ্য ম্যান হু হাউস ওয়াজ বিল্ড বাই মাই ব্রাদার্স, এটা হচ্ছে অবজেক্ট। আর আই হচ্ছে সাবজেক্ট আর সো হচ্ছে ভার্ব। সাকিব মিট তামিম ইয়েস্টারডে, তাহলে সাকিব মিট করেছে গতকালকে কার সাথে? তামিমের সাথে। তাহলে এটা কি? এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। এখন অনেক সময় আমাদের হচ্ছে যেটা অলরেডি দেখলাম যে দুইটা অবজেক্ট থাকে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিলে বুঝবো। যেরকম হচ্ছে আই, যদি বলি আই গেভ, আই গেভ দ্য চকোলেট, চকোলেট মানে কি? আমি দিলাম চকলেটটি, আমি দিলাম চকলেটটি, আমি দিলাম, আই গেভ দ্য চকলেট। এখন এটা কি? এখানে হচ্ছে কি দিলাম? আমি কি দিলাম? চকলেট দিলাম। তাহলে এখানে হচ্ছে অবজেক্ট। এখন যদি আমি এই সেন্টেন্সটারে এভাবে বলি, আই গেভ, গেভ রিয়াদ দ্য চকোলেট, চকোলেট। আই গেভ, আমি দিলাম রিয়াদকে দ্য চকোলেট। তাহলে এখন এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, এটা হচ্ছে রিয়াদ একটা অবজেক্ট আর একটা হচ্ছে দ্য চকলেট একটা অবজেক্ট। তো মেইনলি হচ্ছে আমি কি দিলাম? এটা হচ্ছে চকলেট। এই এটাই হচ্ছে ডিরেক্ট মানে ডিরেক্ট অবজেক্ট। আগেরটাতে যদি আমি কোয়েশ্চেন করি, আই গেভ দ্য চকলেট, আমি দিছি অলরেডি, মানে এখানে পাস্ট টেন্স আছে, অলরেডি দিয়ে দিছি। কি দিয়ে দিছি অলরেডি? হচ্ছে এটা হচ্ছে চকোলেট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখানেও দ্য চকলেট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর রিয়ারটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমি আগেও অলরেডি বলছি যে যখন দুইটা অবজেক্ট থাকবে তখন ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট হবে। যেরকম হচ্ছে রিয়ারটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর চকলেট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আশা করি বোঝা গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের ডিরেক্ট এবং হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পারি এইখান থেকে। যেরকম বলা যায় হি নিডস মানি, হি নিডস মানি, তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে তার প্রয়োজন কি? মানি, টাকার দরকার। তো এটা হচ্ছে অবজেক্ট। ওকে, এখন যদি বলি যে জাহিন বট, কি কিনছে? মেরি এ গিফট। তাহলে জাহিন কি করছে? কিনছে মেরির জন্য একটা গিফট। তাহলে কি করছে? জাহিন মেরির জন্য পুরস্কার কিনেছিল। বট, ইউ ইউজ। তাহলে এখানে অবজেক্ট কয়টা? দুইটা, একটা হচ্ছে এ গিফট, একটা হচ্ছে মেরি। তাহলে মেরিটা কি? মেরিটা যেহেতু ব্যক্তিবাচক তাহলে এটা কি হবে? ইনডিরেক্ট, ইনডিরেক্ট। আর এই গিফটটা কি হবে? গিফটটা হবে হচ্ছে ডিরেক্ট। ওকে, সাধারণত হচ্ছে এই ইনডিরেক্ট যে আমাদের যে অবজেক্টটা, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। ইনডিরেক্ট যে অবজেক্টটা, এটা কি? মেরি, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তো আশা করি আমরা সবসময় মনে রাখবো যে এই ইনডিরেক্ট অবজেক্ট গুলো সাধারণত হচ্ছে কমপ্লিমেন্ট হয়। তবে কমপ্লিমেন্ট নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত জানবো। তবে আপাতত হচ্ছে আমরা আশা করি সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট নিয়ে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না চিনতে। এখন আমরা হচ্ছে সাবজেক্ট এবং প্রিডিকেট সম্পর্কে জানবো। অলরেডি আমরা হচ্ছে সাবজেক্ট চিনা শিখে গেছি যে একটা সেন্টেন্সে আমরা কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করব আমরা বুঝে গেছি। এখন সাবজেক্ট সম্পর্কে যা কিছুই বলা হবে তাকে আমরা বলবো হচ্ছে প্রিডিকেট। তাহলে প্রিডিকেট কি? প্রিডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে, সম্পর্কে যা কিছু বলা হবে সব কি? সবই হচ্ছে প্রিডিকেট। যা কিছু বলা হবে
সাধারণত সাবজেক্ট থাকে সেন্টেন্সের শুরুতে এবং হচ্ছে পরবর্তীতে থাকে প্রিডিকেট। প্রিডিকেট প্রিডিকেট তবে কিছু ব্যতিক্রম আমরা সাধারণত দেখতে পাবো। যখন কোনো জোর দিয়ে কোনো কিছু বোঝানো হবে তখন সাবজেক্টটা প্রিডিকেটের পর বসবে, মানে সেন্টেন্সের শেষে বসবে। যখন কোনো কিছুকে জোর দিয়ে বোঝানো হবে, যেরকম ইন মাই পকেট ইজ দ্য পেন, মানে আমার পকেটের ভিতরেই কলমটি, মানে কলমটি আমার পকেটের ভিতরেই, মানে জোর দিয়ে বোঝালে তখন সাবজেক্টটা সেন্টেন্সের শেষে বসবে। তো এখানে যদি আমরা হচ্ছে এই তিনটা সেন্টেন্স দেখি, দ্য হিরো রেস্কিউড মি, মানে কি? হিরো সম্পর্কে বলা হচ্ছে, দ্য হিরো রেস্কিউড মি মানে হিরো বা বীর উদ্ধার করলো আমাকে। দ্য হিরো রেস্কিউড মি মানে হচ্ছে বীর বা হিরো, আমরা বললাম হচ্ছে হিরো রেস্কিউড মানে হচ্ছে উদ্ধার করলো। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, দ্য হিরো রেস্কিউড মি, এটা হচ্ছে উদ্ধার করলো। সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে কি করছে, সে উদ্ধার করছে আমাকে। তো এটা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটাই হচ্ছে প্রিডিকেট। এখানে হচ্ছে নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, এখানে নেচারটা কি? নেচারটা হচ্ছে সাবজেক্ট। নেচার সম্পর্কে বলা হচ্ছে কি, ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, যে বেস্ট সবচেয়ে ভালো ডক্টর। তাহলে এটা হচ্ছে কি প্রিডিকেট। প্রিডিকেট প্রিডিকেট হি হ্যাজ এ গুড মেমোরি, হি হচ্ছে এখানে কি সাবজেক্ট, তার সম্পর্কে কি বলা হচ্ছে, হ্যাজ এ গুড মেমোরি, বাকিটা কি? বাকিটা হচ্ছে প্রিডিকেট। এখন আমরা হচ্ছে কিছু এক্সেপশনাল দেখব, যে এক্সেপশনালটা সাধারণত ঘটে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কি থাকে? সাবজেক্ট উজ্জ থাকে, সাবজেক্ট উজ্জ থাকে। যেরকম হচ্ছে ওপেন দা ডোর, ওপেন দা ডোর, ইউ ওপেন দা ডোর। বা বললাম ওপেন দা কম্পিউটার, কম্পিউটারটি খুলো, মানে তোমাকে বলা হচ্ছে ইউ, এখানে উজ্জ আছে, তাহলে এটাই কি? এটা হচ্ছে প্রিডিকেট। তো অনেক সময় হচ্ছে সেন্টেন্সে দেখা যায় যে প্রিডিকেটটা আগে বসে এবং হচ্ছে সাবজেক্টটা পরে বসে। যেরকম হচ্ছে যদি বলি আন্ডার দা টেবল, আন্ডার দ্য টেবল ইজ দ্য ক্যাট, ইজ দ্য ক্যাট মানে কি? মানে হচ্ছে টেবিলের নিচে, মানে এখানে জোর দিয়ে বোঝানো হচ্ছে টেবিলের নিচেই বিড়াল, মানে বিড়ালটির টেবিলের নিচে। আন্ডার দা টেবল ইজ দ্য ক্যাট, এখানে দা ক্যাট, এটা কি? দা ক্যাট হচ্ছে, দা ক্যাটটা হচ্ছে এখানে সাবজেক্ট। আর আন্ডার দা, আর এখানে আন্ডার আন্ডার দ্য টেবিল ইজ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রিডিকেট। এটা হচ্ছে প্রিডিকেট। আশা করি সাবজেক্ট এবং হচ্ছে প্রিডিকেট সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার।